সাধারণ সম্পাদক। আমরা ঐক্যবদ্ধভাবেই বিএনপির সাথে আছি এবং দীর্ঘদিন তার সাথে আমরা রাজনীতির মাঠে আছি এবং যেহেতু সে উপস্থিত ছিল না এবং তাকে যে এই মামলা জড়ানো হয়েছে এটা আমাদের কাছে ভালো লাগে না। আমরা চাই এই মামলা যাতে। রহিম 13 তারিখ রোজ মঙ্গলবার একটি তাচ্ছিল্য ঘটনাকে কেন্দ্র করে নীলিমা ম্যাডাম তার কোচিং সেন্টার, ব্যবসা বাণিজ্যের কোচিং সেন্টার এর কিছু ছাত্রছাত্রী নিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা মামলাটি দায়ের করে সৈনিক ক্লাবের সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক ক্লাবের শ্রমিক লীগের সভাপতি ফয়সালকে দিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা মামলাটি তারা নিজেরা সাজিয়েছে এবং কোমলমতি বাচ্চাদের দিয়ে তারা ওই দিনকার রাস্তা আটকিয়ে একটি চাঁদাবাজি মামলা সাজায়, যেটি বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন। জাকির টোক্কা এই নামে যে মামলাটা হয়েছে, চাঁদাবাজির মামলা, আমি চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক। আমাদের বাখরাগঞ্জের ওসি সে এখানে উপস্থিত থেকেও যদি তদন্ত সুষ্ঠুভাবে না করে একটা চাঁদাবাজি মামলা রূপ করে, সেটা কি তার কি ঠিক হয়েছে? তার উচিত ছিল এখানে জনগণ আছে, জনগণের কাছে জিজ্ঞাসা করা যে এই ঘটনা কি সত্য কিনা, আদৌ সত্য কিনা, কোচিং সেন্টারে জাকির টোক্কা গেছিল কিনা চাঁদা তুলতে, বা সেখানে সিসি ক্যামেরা ছিল, তারা যে ভেঙে চুরে যে জিনিসটা দেখাইলো, সেটার কোনো সুষ্ঠু তদন্ত ওসি না করে, ওসি একজন ফ্যাসিস্ট আমলের ওসি, আমি সেই ওসির বিচার চাই। এবং যে বাদী সে একজন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সৈনিক দলের একজন নেতা, তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। সেগুলো আমরা ডিসি, এসপি এদের কাছে সুষ্ঠু দাবি চাই যে ওসি কেন একটা সুষ্ঠু তদন্ত না করে একটা চাঁদাবাজির মামলা কেন নিল। এই ওসির বিরুদ্ধে আমাদের কঠোর আন্দোলন শুরু হইল। যদি তার 48 ঘন্টার মধ্যে তার কোনো বিচার না করা হয়, বহিষ্কার না করা হয়, এর সুষ্ঠু তদন্ত না করা হয়, সুশাসন যদি না পাই আমরা, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। মানববন্ধনের কারণ হচ্ছে আমাদের 2 নং চরাদি ইউনিয়নের বর্তমান সেক্রেটারি এপিপি জনাব জাকির হোসেন ডাকুয়া সাহেব, উনি ঘটনাস্থলে ছিল না। ওনাকে করিয়া এখানে একটা কোচিং সেন্টার আছে, সৈনিক লীগের সভাপতি ফয়সাল আহমেদ, উনি এখানে কোচিং সেন্টার করছে। এই কোচিং সেন্টারকে উদ্দেশ্য করিয়া চাঁদাবাজি এবং শিলুলা নিয়ে একটা মামলা দিয়েছে। মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমরা এই ভিত্তিহীন মামলার সম্পূর্ণ প্রত্যাহার চাই এবং এই মামলাটি তদন্ত ছাড়াই তারা এফআইআর করার কোনো যৌক্তিকতা নাই। এই মামলাটি যদি অতি নিকটই তদন্ত প্রত্যাহার করা না হয় তাহলে আমরা রাজপথ সহ থানা ঘেরাওয়ের মতো বৃহত্তর কর্মসূচির ভিতরে আমরা চলে যাব।